হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে মেঘলাকে কাছে টেনে নিল অনিক, গরিব ঘরে রাজপুত্র ৪২। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে বহুদিনের মান অভিমান, কষ্ট এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটে। সত্য প্রকাশের পর অনিক নিজের ভুল বুঝতে পারে এবং মেঘলাকে কাছে টেনে নিয়ে নতুনভাবে সংসার শুরু করার অঙ্গীকার করে। পর্বের শুরুতেই দেখা যায় দীর্ঘদিনের সব ঘটনার পর অনিক একা বসে নিজের ভুলগুলোর কথা ভাবছে। সে বুঝতে পারে অন্যের কথায় বিশ্বাস করে সে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মেঘলাকেই। যিনি সব সময় তার পাশে ছিলেন তাকেই সে সন্দেহ করেছিল। অন্যদিকে মেঘলা সন্তানকে নিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে। তার মনে অনেক কষ্ট থাকলেও সে চায় পরিবারের শান্তি আবার ফিরে আসুক। সে কখনো সংসার ভাঙতে চায়নি, শুধু চেয়েছিল সত্য একদিন সবার সামনে আসুক। দাইমা অনিকের কাছে এসে বলেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝে ক্ষমা চাইতে পারাটাই আসল সাহস। যদি সত্যিই মেঘলাকে ভালোবাসো তাহলে আজই তার কাছে যাও। দাইমার কথা শুনে অনিক আর দেরি করে না। সে ধীরে ধীরে মেঘলার সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ নীরব থাকার পর বলে, মেঘলা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমাকে না বুঝে না শুনে অনেক অন্যায় করেছি। আমি জানি শুধু ক্ষমা করো বললেই সব কষ্ট মুছে যাবে না। তবুও আমি চাই তুমি আমাকে আরেকটি সুযোগ দাও। মেঘলার চোখে জল চলে আসে। সে শান্ত কণ্ঠে বলে, আমি শুধু চেয়েছিলাম তুমি একদিন সত্যটা বুঝতে পারো। আজ সেই দিন এসেছে। অনেক আবেগে মেঘলার হাত ধরে বলে, আজ থেকে আমি তোমার ওপর পূর্ণ বিশ্বাস রাখব। কোনো গুজব, কোনো মিথ্যা বা কারো কথায় আর আমাদের সম্পর্ক নষ্ট হতে দেব না। এই কথা বলেই অনিক মেঘলাকে নিজের কাছে টেনে নেয়। বহুদিনের অভিমান যেন এক মুহূর্তেই গলে যায়। মেঘলাও চোখের জল মুছে অনিকের কাঁধে মাথা রাখে। তাদের ছোট্ট সন্তান দৌড়ে এসে মা বাবাকে জড়িয়ে ধরে। এই আবেগঘন দৃশ্য দেখে বাড়ির সবাই আনন্দে কেঁদে ফেলে। মেঘলার মা বলেন, আজ আমাদের পরিবারের সবচেয়ে সুখের দিন। এতদিনের কষ্টের অবসান হল। মেঘলার বাবা অনিকের কাঁধে হাত রেখে বলেন, সংসার টিকে থাকে বিশ্বাস আর ভালোবাসায়। আজ তোমরা সেই বিশ্বাস আবার ফিরিয়ে এনেছ। এদিকে তদন্ত কর্মকর্তা বাড়িতে এসে জানান, নতুন প্রমাণে নিশ্চিত হওয়া গেছে যে এতদিনের সব ভুল বোঝাবুঝির পেছনে একটি বড় ষড়যন্ত্র ছিল। যারা ইচ্ছাকৃতভাবে অনিক ও মেঘলার সম্পর্ক ভাঙতে চেয়েছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনিক তদন্ত কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সাহায্য না পেলে হয়তো আমি কোনোদিন সত্য জানতে পারতাম না। মেঘলা হাসিমুখে বলেন, আজ থেকে আমরা অতীত ভুলে শুধু সামনে এগিয়ে যেতে চাই। আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা একসঙ্গে লড়ব। এরপর পুরো পরিবার একসঙ্গে বসে দোয়া করে। সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং নতুন জীবনের জন্য প্রার্থনা করে। অনেকদিন পর বাড়িতে আবার আনন্দ, হাসি আর শান্তি ফিরে আসে। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোনে একটি নতুন খবর আসে। তিনি জানতে পারেন ষড়যন্ত্রকারী দলের একজন এখনও পালিয়ে আছে এবং সে আবার নতুন পরিকল্পনা করছে। খবরটি শুনে অনিক বলেন, যত বড় ষড়যন্ত্রই হোক, এবার আমরা একসঙ্গে তার মোকাবিলা করব। শেষ দৃশ্যে দেখা যায় দূরে দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি বাড়ির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আজ ওরা এক হয়েছে, কিন্তু আমার শেষ চাল এখনও বাকি। এই রহস্যময় সংলাপের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪২-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।